দেশে নতুন করে দেখা দিচ্ছে করোনা ভাইরাস বাড়তে শুরু করেছে। এতে আক্রান্ত রোগীর সংখ্যা, করোনায় প্রাণ হারানোর খবরও ইতিমধ্যে সামনে এসেছে। এরই প্রেক্ষিতে গত 16 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়, কাল 17 জুন থেকে করোনা ভাইরাসের কারণে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও বলা হয়, করোনা ভাইরাস হানা দিচ্ছে, যে কোনো সময় সারা বাংলাদেশে লকডাউন হয়ে যাবে। কাল থেকে বিভিন্ন জায়গায় লকডাউন, স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালগুলো বাংলাদেশে সব ভরে গেছে। করোনা ভাইরাস হানা দিচ্ছে, সবাই একটু হাই অ্যালার্ট থাকুন। যে কোনো সময় সারা বাংলাদেশ লকডাউন হয়ে যাবে। করোনা ভাইরাসে বিভিন্ন মানুষ মারা গেছে। প্রকাশ হওয়া পর্যন্ত উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টটি 30 লক্ষের অধিকবার দেখা হয়েছে। 50,000-এরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং 9,000-এরও অধিকবার শেয়ার করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, করোনা ভাইরাসের কারণে গত 17 জুন থেকে স্কুল কলেজ বন্ধ ঘোষণা দেওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনো রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তীতে এ বিষয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলেও মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিটির সপক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে এরূপ কোনো ঘোষণা দেওয়া হলে তা গণমাধ্যমে প্রচার করা হতো। বরং এ বিষয়ে গত 14 জুন মূলধারার গণমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির পর খুলছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। ডেঙ্গু ও করোনার ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যেই খুলছে এসব প্রতিষ্ঠান। ফলে উদ্বেগ বাড়ছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রোববার 15 জুন থেকে প্রথম ধাপে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠদান শুরু হবে। এরপর 22 জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে। মাদ্রাসাগুলো ছুটি সবচেয়ে দীর্ঘ হওয়ায় সেগুলো খুলবে 26 জুন। সুতরাং করোনা ভাইরাসের কারণে গত 17 জুন থেকে স্কুল কলেজ বন্ধ ঘোষণা দেওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।